যাদের করুণায় আজ এত বড় এই মহা যজ্ঞ অনুষ্ঠিত হচ্ছে। তারপরে আপনাদের প্রণাম করি যারা 8 দিন ধরে প্রতিদিন এমনিভাবে সময়ে চলে আসছেন, ঘর সংসার সব কিছু ছেড়ে দিয়ে। আপনাদেরকেও আমি বিশেষভাবে প্রণাম জানাই। ভালো থাকুন আপনারা। ভগবানের কাছে প্রার্থনা করি যেন আপনাদের শরীর মন মঙ্গল সব একদম পূর্ণ হয়ে যায়। প্রেম সে বলো রাধা রানী কি, বাঁকে বিহারী লাল কি। লেখাপড়া করেছ না, শুধু ওই দুধ দই বিক্রি করে বেরিয়েছে। এখন গোয়ালার দুধ দই বিক্রি করে না, এখন পড়াশোনাও করে। ও বাবা, তবে কি মনে করছেন গোপীরা পড়াশোনা করেনি? রাধারানী এবার কি বলছেন দেখুন, কত তত্ত্বের কথা। জিজ্ঞাসা করছে তুমি লেখাপড়া করেছো? নাবিক জিজ্ঞাসা করছে ভগবান নাবিকের বেশে রাধারানীকে, লেখাপড়া করেছো? বলছে লেখাপড়া তো করতে গিয়েছিলাম, আর প্রথম দিনে মাস্টার মশাই বললেন বলো অ, আর অ বলতে যেয়ে আমার অনাদি রাধি মনে হলো। অনাদি রাধি মনে হলো, অনাদি রাধি মনে হলো, অনাদি রাধি মনে হলো, আমার লেখা পড়া হলো না গো, আমার অনাদি রাধি মনে হলো। লেখা পড়া হলো না গো, অনাদি অনাদি রাধি মনে হলো। তাহলে স্বরবর্ণের প্রথম অক্ষর অ, অ বলতে যে রাধারানীর অনাদি রাধি মনে হলো, লেখাপড়াই হলো না। তাহলে ব্যঞ্জন বর্ণের প্রথম অক্ষর থেকে শুরু করলো না কেন? আচ্ছা, স্বরবর্ণের প্রথম অক্ষর অ আর ব্যঞ্জন বর্ণের প্রথম অক্ষর ক। রাধারানী বলছে ও নাবিক, আমি ক থেকেই শুরু করেছিলাম, আর ক থেকে যখন বলতে শুরু করলাম তখন আমার কয়ে কৃষ্ণ মন হলো। কয়ে কৃষ্ণ মনে হলো। কি সুন্দর দুটি অক্ষর দেওয়া আছে দেখুন, অ আর ক। অয় অনাদি রাধি, কয়ে কৃষ্ণ। অ আর ক। আচ্ছা, কেন আ দিল না? কেন রস্যই দিল না? কেন দীর্ঘই দিল না? অ স্বরবর্ণের প্রথম অক্ষর অ, বললো কে? না অনাদি রাধি। কে? না ব্যঞ্জন বর্ণের প্রথম অক্ষর ক, কয়ে কৃষ্ণ। বাহ, অ আর ক বলতে যে রাধারানীর পড়াই হলো না, কেবল শুধু কানতে কানতেই জীবনটা চলে গেল। যাক, দাঁড়ান। তখন নাবিক বলছে হ্যাঁ গো, যখন অ আর কটা হলো না তাহলে একে চন্দ্রটা করলে না কেন? একে চন্দ্র থেকে শুরু করতে হতো। একে চন্দ্র বলছে হ্যাঁ গো, একে চন্দ্র কিসে থাকে? কোন বইটাতে একে চন্দ্র আছে বাবা? হ্যাঁ, বাহ বাহ বাহ। একে চন্দ্র কিসে আছে? ধারাপাতে। একে চন্দ্র কিসে আছে? ধারাপাতে। আমার ধারাই পাত ভরে গেল, ধরায় পথ ভরে গেল, আমার ধারাই পাত ভরে গেল, ধরায় পথ ভরে গেল, আমার ধারা পাত হলো না গো, ধারাই পাত ভরে গেল, পাত হলো না গো, ধারাই পাত ভরে। সাথে কি হয়? বলছে সাথে সমুদ্র, 7টা সামান্য যমুনা পার হতে পারছো না, আর 7টা সমুদ্র সাথে হবে না? তা বলছে কত দেব? বলছে 8 আনা। গোপীরা বলছে 8 আনা দেব। হবে তো এবার নাবিক, এবার পার করো। 8 আনায় আটে না, 8 আনায় আটে না, 8 আনা। আরে টানা টানি করো না, 8 আনায় আটে না, 8 আনা। 8 আনা মানে 8 আনা যখন এসেছে তো বলছে আর টানাটানি করো না। তাহলে একটি আধুলি দিলাম, আধুলি নি না, বিনা ব্রজগোপীর ধুলি ছাড়া, আধুলি নি ব্রজগোপী ধুলি ছাড়া
আধুলি মানে 10 আনা। গোবিন্দ বলছে যখন 10 আনা দিয়েই দিলে তাহলে 6 আনা বাকি কেন? কত চাইছে বাবা, কত চাইছে গো নাবিক? 16 আনা। 10 আনা দিল আর 6 আনা বাকি রেখো না। তা বলছে ঠিক আছে, আমরা 6 আনাও দিলাম। না না, 16 আনা নয় এটা। ওই যে আপনারা 16 আনা দিয়ে যাবেন, দেবেন না বাবা। এখন একটা চকলেট হচ্ছে না, একটু বাড়াবেন এখন, বুঝলেন? ওটা আগের দিনে 1 টাকায় আমার দাদু বলতো 1 গাড়ি বাঁকুড়ার থেকে মাল নিয়ে যেতাম 1 টাকায়। 16 আনায় বলছে 1 গাড়ি মাল নিয়ে যেতাম, কারার গাড়ি ভর্তি হয়ে যেত, বুঝলেন, 1 টাকায়। এখন আর একটি চকলেটও মা হচ্ছে না, বুঝলেন। এখন আর 16 আনা না, না টাকা নয়। 16 আনা মানে টাকা নয়। 16 আনা শব্দের অর্থ হচ্ছে 10 ইন্দ্রিয় আর 6 রিপু। 10 ইন্দ্রিয় আর এর মধ্যেই 6 রিপু, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য। এই 10 ইন্দ্রিয় আর 6 রিপুই তোমাকে দিলাম, এই 16 আনা দিলাম। এবার আগেতে চাপ ধনী নাই, আগেতে চাপ ধনী নাই, আগেতে চাপ পদ বাড়াইতে না রে, কাপে তনু প্রেম ভোগে। আরে পদ বাড়াইতে না রে, কাপে তনু প্রেম ভোগে। পদ অঙ্গুলি বাড়াই শ্যামরাই, ধরিয়ে শ্যামেরি হাতে এক কালে লায়ে হলো ভাই। এইবার গোপীরা চাপলো নৌকায়, রাধারানীকেও গোবিন্দ চাপালো। চাপিলে চাপিলে বলে তরণী ভাষাই জলে, কেরুয়াল ঘন ঘন পায়। তরঙ্গ মাথারে যেয়ে গোপীগণের মুখ চেয়ে বংশীদাস বলি হরি। রাখাল রাজা বলে দেন কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। উলুধ্বনি উলুধ্বনি নিবাই শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। কেসি ঘাটার বংশী বটে বাঁশরি ভাগবতী শ্রী যমুনা উজান বয়ে যায়। কেসি ঘাটার বংশী বটে আছে শ্যামলা, ভাগবতী শ্রী যমুনা উজান বয়ে যায়। হরি বল হরি বল। কেসি ঘাটার বংশী বটে বাঁশরি বাজায়। বাঁশরি বাজা সেজে গুজে রাধা রানী অভিসারে যায়। হরি
আর গোপীদের দিকে চেয়ে আর বসে দিয়ে। ললিতা বলছে, হ্যাঁ 16 আনা মেরে নি এখন। ও মা, ও বাবা রে, কত করে 1 আনা 2 আনা করে 16 আনা দিলাম, এখন আমার কেরওয়ালটা ছেড়ে দিচ্ছে, আর বড় বড় ঢেউ জলে সাপ কুমির ভাসছে, এখন কি হবে? কি হবে গো? বলছে আমার ক্ষুধা হয়েছে। ক্ষুধা হয়েছে। হ্যাঁ, খিদে পেয়েছে, মাঝ যমুনায় গিয়ে খিদে পেয়েছে। ভগবান দেখছে হাঁড়িগুলো চাপিয়েছে। ও মা গো, জাতিতে গোয়ালা, এ ঘি দুধ ছাড়বে না বাবা, মরে গেল। হাঁড়ি ছাড়বে না। হ্যাঁ, হ্যাঁ, দুধ দই ভালোবাসে তবেই তো গোয়ালা। হরি বল। হ্যাঁ, ঘি গোল দুধ দই সব চাপিয়েছে নৌকা। হ্যাঁ বাবা, হাঁড়িগুলো চাপে। আচ্ছা বাবা, গোবিন্দের যে নৌকাতে পার হব, হাঁড়ি থাকবে নাকি? একটা থাকবে, তাও খালি। আর এরা সবগুলোই চাপিয়েছে, সবগুলোই চাপিয়েছে। আর যেই চাপিয়েছে, গোবিন্দ দেখছে ঘি ঘোল মাখন ছানা নুনি। বাবারে বাবারে, আগে খেয়ে নি, অনেক সকাল থেকে অনেক খেয়া পেয়েছি, নৌকা চালিয়েছি। এই ডামরা আপনারা কি বলেন গো এইটাকে? আর নৌকাতে চেপেছেন? কে কে চেপেছেন নৌকাতে? হাত তুলুন তো বাবা। সবাই চেপেছেন? বাহ। ওই তো নবদ্বীপ গেলে, মায়াপুর থেকে নবদ্বীপে যেতে হলে হ্যাঁ গঙ্গায়, এইটাকে আপনারা কি বলেন গো? শাস্ত্রে বলে কেরুয়াল, কেউ বলে দাঁড়, আর আপনারা কি হাতা? হাতাও বলে কেউ, মানে চাল্লাড়াটা নয়, হাতা। সকাল থেকে বেয়েছে, গোবিন্দের খিদা লেগে গেছে, পাক বেঁধে আছে গোবিন্দ আমার। তো বলছে তো বলছে আমার এখন খিদে পেয়েছে। ললিতা বলছে 16 আনা মেরে নি, এখন আবার বলছে খাবো। লজ্জা শরম বলতে কিচ্ছু নেই গো এর। হ্যাঁ, মনে হচ্ছে আগের জন্য কোনো চোর ছিল। বলছে চোর তো এখনো আছে, নুনি সর পেলেই মেরে দিই আমি। যার বাড়িটা ফাঁকা পাই তার বাড়িটাতেই ঢুকে যায়। এখনো চোর আছে। ব্রজে প্রসিদ্ধম নবনীত চোরম, ব্রজং গণানাং কুলো চেলো চোরম, পদাশ্রিতানাং সর্বস্ব চোরম, ওই চোরাগ্রগণ্যং পুরুষং নমামি। আমি চোর নই? হ্যাঁ বলছে, হ্যাঁ হ্যাঁ তুমি চোর ছিলে। এই 16 আনা মেরে নিয়ে এখন আবার বলছো খিদে পেয়েছে। রাধারানী বলছে, ললিতা এখন কেন এমন করছিস? মা যমুনা নৌকা টলমল করছে, কোন দিকটা হেলে গেলেই সব শেষ। ঘি সর ছানা মাখনের লোভ করছো, সব হাঁড়িগুলো পর্যন্ত নিজেও যাবে, আর হাঁড়িগুলোও যাবে। যা বলছে তাই কর। আর তোর থেকে তো নিতে বলছি না, সবার থেকে নিয়ে দে। সবার থেকে নিয়ে যখন ললিতা দিতে গেছে, বলছে আমি যার তার হাতে খেতে পারি না, যার তার হাতে খেতে পারি না। হ্যাঁ? ললিতা বলছে মা গো মা, এখন আবার বলছে যার তার হাতে খেতে পারি না। কার হাতে খাবে? বলছে আমি যার তার হাতে খাই, আমি যার তার হাতে খাই না। আমি যার, তুমি কার? যার নীলবসনে ঘোমটা টানা, নীলবসনে ঘোমটা টানে, নীলবসনে ঘোমটা টানা, চারিদিকে ওলি ঘুরছে নীলবসনে ঘোমটা টানা, চারিদিকে ওলি ঝুলছে নীলবসনে ঘোমটা টানে। বাবারে, আমার রাধা রানীর কাছে ছাড়া খাবেও না আর পারও করবে না। ও রাধে রাধে। কি হলো? রাধা রানী তো ঘোমটা নিয়ে বসে আছে। কি হলো ললিতা? বলছে ওই নাবিক বলছে তোর হাতে ছাড়া খাবেও না আর পারও করবে না। ও, সবাই যে রাধা রানীর দ্বারস্থ, আর উপায় নেই। এইবারে রাধা বৃন্দাবনে এই জন্যে রাধে রাধে, যেখানেই যাও রাধার চরণে পড়ো, না হলে কৃষ্ণ পাবার উপায় নেই। হ্যাঁ গো, রাধে রাধে কেন? আপনাদের গায়ে বাচ্চা দেয় বাইরে, তো বাইরে দেখবেন গায়ে বাচ্চা দিয়েছে, তো গাইটাকে ঘরে আনতে গেলে কি করবেন গো? গাইটা কোনো রকম আসবে না, দেখবেন বাচ্চাটাকে নিয়ে আসবেন, বাছুরটাকে। গাইটা দেখবেন বলতে হবে না পিছনে পিছনে। তেমনি বৃন্দাবনে রাধে রাধে বলবেন, দেখবেন কৃষ্ণ পিছনে পিছনে। রাধে বলে বাহু তুলে নাচো রে মন পথে পথে। বলুন ধনী। রাধে বলে বাহু তুলে
নাচরে মন পথে পথে রাধে বলে বাহু তুলে নাচরে মন পথে পথে এ নামে নাই কোনো শান্তি, এ নামে নাই কোনো ভ্রান্তি, এ নামে নাই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। রাধে বলে বাহু তুলে নাচরে মন পথে, রাধে বলে বাহু তুলে নাচরে মন পথে পথে হাতে ছাড়া পারও করবে না আর খাবেও না। এইবারে রাধারানী খাওয়াতে গেছে, গোবিন্দমা রাধারানীর করে পূর্ণ করে ভোজন করে আহ রাধারানী দিচ্ছে, নৌকার উপরে বসে গোবিন্দ সেবা করছে। আহা, যার তার হাতে খাই না, আমি যার তার হাতে খাই। রাধারানীর কর্পে গোবিন্দ একবারে পূর্ণ করে ভোজন করে হে হয়ে করছে। ললিতা বলছে আর হে হয়ে করতে হবে না, এবার চালাও, আমাদের কোন রকম বাবা বৃন্দাবনের ঘাটটিতে পৌঁছাও, আমাদের সংসার আছে। কিছুক্ষণ পরে গোবিন্দ আমার বলছে আমার ঘুম এসেছে, ঘুম এসেছে হ্যাঁ 16 আনা মেরে নিয়ে পেট পুরে খেয়ে দিয়ে এখন বলছে ঘুম এসেছে গো মা যমুনাতে। গোবিন্দ মনে মনে চিন্তা করছে পার হওয়া এত সহজ, কত কাঁদবে, ভব নদীটাতে কত কাঁদতে হবে তবে পার। নিতাই গৌর হরি হরি ও হরি ও, এত সহজে এত সহজে চাপলাম ফের করে দিলাম। দাঁড়া দাঁড়া, আগে কষ্টগুলো পান, নাতির গুতো বৌমায়ের গুতো কত গুতো, তারপরে জয় গোবিন্দ নিতাই গৌর হরি হরি। দাঁড়ান, এই তো সংসার নৌকাতে চেপেছেন আপনারা, এখন কত গুতো গুতি বাকি আছে। বলছে ঘুম এসে, ঘুম এসে যাও, পেট পুরে খেয়ে দিয়ে এখন ঘুম এসেছে। বাবারে বাবারে বাবারে, কি পাল্লাই পড়েছি বাবা গো, এখন আবার বলছে হাতে করে ঢলে পড়েই যাচ্ছে। রাধারানী সামনে বসেছিল, রাধারানীর কোলটিতে একবারে উল্টে দিচ্ছে গোবিন্দ। জয় রাধে। আচ্ছা গোবিন্দ ভুল বলেননি, হ্যাঁ গো গোবিন্দ সেবার পরে কি, সেবার পরে আর মন্দিরে কোনো কাজ থাকে? ভালো করে শুনুন, গোবিন্দ মিথ্যা কথা বলেননি, গোবিন্দ ছলনা করছেন না, গোবিন্দ সঠিক সিদ্ধান্তে যাচ্ছেন। গোবিন্দ সেবার পরে, মন্দির সেবার পরে আর কোনো কাজ থাকে কি? বড় বড় মঠ মন্দিরে যান, সেবার পরেই শয়ন দরজা। এই দেখুন আমাদের ব্রজরাজপুর শ্যাম মন্দির, সেবার পরেই শয়ন আর কপাট। ব্রজরাজপুরে শ্যামচাঁদের মন্দির গেছেন? জয় জয় শ্যামচাঁদ কি জয় জয়। দেখবেন সেবার পরেই শয়ন, বাস। এইবারে গোবিন্দ রাধারানীর কোলে মাথাটি দিয়ে বাস। ললিতা বলছে এর থেকে আর ঘাটে যাওয়া হবে না, সবাই শেষ হয়ে যাবি। এই বড়িমা তুমি মূল হালটি ধরো, আজ আমরা নিজেরাই তরি ভাই। এই চোর প্রবঞ্চক শট ঘুমিয়ে গেছে, দেখো ঘুমিয়ে গেছে। গোবিন্দ ঘুমায়নি, জেগে জেগে ঘুমাচ্ছে, জেগে জেগে। যে জেগে জেগে ঘুমায় তাকে জীবন ও জাগানো। আমরা সব জেগে জেগে ঘুমাচ্ছি। নিতাই গৌর হরি 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 বল। যে জেগে জেগে ঘুমায় তাকে জাগানো যায় না। এবারে গোবিন্দ ঘুমিয়ে গেছে, আর ললিতা বলছে এই বড়িমা তুমি মূল হালটি ধরো, আজ আমরা নিজেরাই তরি বাইব। টানো এইয়া এইয়া টানো, তোমরা জোরে জোরে মারো টান, এইয়া 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 তোমরা জোরে জোরে মারো টান, এইয়া এইয়া টানো জোরে জোরে মারো টান, এইয়া এইয়া। কিছু দূর যেতে যেতে বড়িমা বুড়ো মানুষ মূল হালটি ছেড়ে ফেললো, আর যেই ছেড়ে ফেললো হেলে গেল, হেলে গেল আজি এক পাশে তরি হেলে গেল, পাশে তরি হেলে গেল, আজি তরি গেল, তরি গেল, তরি গেল। রাধারানীকে বলছে আর কারো নয়, তরি গেল, তরি গেল, তরি গেল।
গেল গেল তরি গেল, আরে কারো নয় তরি গেল, তরি গেল। রাধারানীকে বলছে তরি গেল, তরি গেল, সব পড়লো জলে, হাঁড়ি কুড়ি সমস্ত ললিতা বিশাখা সুচিত্রা। আর রাধারানী যখন পড়তে গেল, আজ তাই কলে করি রসিক মুরারি ঝাঁপ দিয়ে পড়ে জলে, আরে রাই কোলে করি রসিকা মুরারি ঝাঁপ দিয়ে পড়ে জলে, আজ রাই কলে করি রসিক মুরারি ঝাঁপ দিয়ে পড়ে জলে, আরে রাই কোলে করি রসিকা মুরারি ঝাঁপ দিয়ে পড়ে জলে, আজ রাই কানু দহে জলে পড়ে, আরে রাই কানু দহে জলে পড়িল, রাই কানু দহে জলে পড়িল, রাই কানু দহে জলে পড়িল, আজ রাই কানু দহে জলে পড়ি, আরে রাই কানু দহে জলে পড়িল, যমুনা ভাগ্য পূর্ণ নেগে রাই কানু দহে জলে পড়ি, যমুনা ভাগ্য পূর্ণ হলো, রাই কানু দহে জলে পড়িল, আজ যমুনা ভাগ্য পূর্ণ নেগে রাই কানু দহে, যমুনা ভাগ্য পূর্ণ হলো, রাই কানু দহে জলে পড়িল, যমুনা, যমুনা, ও যমুনা। ছুটতে ছুটতে যমুনা আসছে, আর এসে যমুনা, ও যমুনা দেখো, কিন্তু না দেখো, চোখের জল মোছো, দেখো আগে দেখো, দেখো, দেখছে রাধা কৃষ্ণ ওই জলের ভিতরে যুগলে দাঁড়িয়ে আছে। আহ, আস্তে আস্তে, প্রথমে বলেছিলাম না যমুনা ভাগ্য পূর্ণ নেগে, সেই যে মনে আছে আপনাদের প্রথম কথাটি, বসুদেবের কোলে আস্তে আস্তে যমুনায় পড়ে গেল, আর কথা দিল যুগলে দর্শন দেব। আজ রাধা কৃষ্ণ দুজনেই এসে গেছে। যুগলে দাঁড়িয়ে আছে যমুনা, রাধারানী মুখটির দিকে তাকিয়ে আছে। গোবিন্দ তুমি? বলছে হ্যাঁ, আমি নাবিক হয়ে, আমি 16 আনা নিয়ে, আমি তোমার হাতে পেট পুরে খেয়ে, আর এই যে নৌকাটি, আমি এই নৌকাটি যা করেছি এতক্ষণ। হ্যাঁ আপনি 16 আনা, আপনি নৌকা চাল। ললিতা বলছে আপনি সব করেছেন? বলছে হ্যাঁ আমি। যমুনা হাত জোড় করে বলছে গোবিন্দ সত্যিই আমাকে কথা দিয়েছিলে যুগলে দর্শন দেব, আজ যমুনা ভাগ্য পূর্ণ হয়ে গেল ঠাকুর, জন্ম জন্মান্তর যেন যুগলে পায়। আমার এই নিবেদন গলায় বসন দিয়ে বলি নেই আমি, এমন করিয়ে তরঙ্গে আমি তরণী বেয়ন তুমি। আমি সময় থাকতে বলে রাখি, শেষের সময় চরণ দিয়ে প্রণাম। কথা দিয়েছিলেন, কথা রেখে দিলেন। আপনারাও ডাকবেন, আপনারাও চাইবেন যুগল একদিন মনোবাসনা পূর্ণ করে দেবেন। এই বৃন্দাবন ধাম থেকে বললাম, হাত জোড় করে ভগবানের কাছে ঠাকুর মন্দিরে বসে চাইবেন যেন আমার ঠাকুর ঘরে যুগলে দর্শন পায়। দর্শন দেবেন একদিন না একদিন। প্রেম সে বলো কানাইয়া লাল কি, মাকে বিহারী লাল কি। যমুনা ভাগ্য পূর্ণ করে তরিটি সোজা করে বৃন্দাবনের ঘাটে এসে সকল গোপীরা এলো। সকল গোপীরা পৌঁছে গেল বৃন্দাবনের ঘাটে। আর গোবিন্দ আমার আজি এখানে নাগর বর ধরিয়ে রাধার দর্শন দিল আছি ঘাটে, আজে রাধা কৃষ্ণ দাঁড়ালো, রাধা কৃষ্ণ দাঁড়ালো যমুনার ঘাটে এসে, রাধা কৃষ্ণ দাঁড়ালো যমুনার ঘাটে এসে, রাধা কৃষ্ণ দাঁড়ালো। সখীগণ পেয়ে রাধারি আনন্দ, সখীগণ পেয়ে রাধারি আনন্দ, বলে না জিকার মতো আসি হে গোবিন্দ, বলে না জিকার মতো আসি হে গোবিন্দ, বলে না জিকার মতো আসি হে গোবিন্দ। কি বললি রাধে, চলে যাবি আজকে গোবিন্দকে ছেড়ে চলে যাবি? না, এই নৌকা বিলাসের দিনে একবার গোবিন্দের বামে দাঁড়া, আমরা যুগল মাতুরি দর্শন করি।
আজ এই কত কষ্ট পেলাম, একটু যদি যুগলে না পাই, যমুনা পেলো, আমরা পাবো না? রাধে সব সখীরা যখন রাধারানীকে হাত জোড় করলো, আমাকে যুগল দিতে হবে, আমাদেরকে যুগল দিতে হবে, তখন রাধারানী কি করলো জানেন? আজ শ্যামের বামে দাঁড়াই নবীনা কিশোর, আজি সবাই মিলে বাহু তুলে একবার বলুন হরি হরি।